প্রভুর ভোগ যাচ্ছে, জগন্নাথ দেবের ভোগের যাওয়ার যে দুর্লভ মুহূর্ত সেটা তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। বলছি পুরীর বিকল্প হয় না, পুরীর যে ধাম এর বিকল্প না ছিল, না আছে, না থাকবে। জয় জগন্নাথ। এক্সপ্লোর হাটের আর একটা নতুন ভিডিওতে সকল সনাতনীদের স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি চার ধামের অন্যতম ধাম জগন্নাথ ধাম পুরীতে। এই মুহূর্তে পুরী অর্থাৎ জগন্নাথ ধাম সমস্ত সনাতনীদের ভিড়ে, সনাতনীদের আনন্দে মাতোয়ারা। তার সাথে সাথে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে ভান্ডারা। আর কথাই বলে ভোগ দর্শনে নাকি মানুষের দুর্ভাগ্য কাটে। তাই এই ভিডিওতে সম্পূর্ণটা তোমাদের দেখাবো। তার সাথে সাথে জগন্নাথ দেবের যে ভোগ সেটাও এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। চলো আর বেশি কথা না বলে এই পুরীর জগন্নাথ ধাম থেকে জয় জগন্নাথ বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। জয় জগন্নাথ। সবার প্রথমে আপনাদের জগন্নাথ দেবের মূল মন্দির দর্শন করাই। এই হলো মূল মন্দির। আর সেই ধ্বজা, যেই ধ্বজা কিন্তু প্রত্যেক দিন পরিবর্তন করা হয়। আর তারপরে যে রথ আপনাদেরকে দর্শন করাবো স্বয়ং জগন্নাথ দেবের রথ। এই যে লাল হলুদ কালারে জগন্নাথ দেবের রথের যে নাম, তার নাম কিন্তু রয়েছে নন্দী ঘোষ। আর জগন্নাথ দেবের রথে কিন্তু থাকে 16টা চাকা। জগন্নাথ দেবের রথের পরেই আপনাদের দর্শন করাবো এই যে বোন সুভদ্রার রথ। বোন সুভদ্রার রথের নাম রয়েছে দর্পদলন। সুভদ্রা মায়ের রথে থাকে কিন্তু 12টা চাকা। আর বোন সুভদ্রার পরেই বলভদ্রজির রথ আপনাদের দর্শন করাবো। এই যে সবুজ লাল কাপড়ে রয়েছে বলভদ্রজির রথ। বলভদ্রজির রথের নাম রয়েছে তালধ্বজ। আর বলভদ্রজির রথে থাকে মোট 14টা চাকা। এই হচ্ছে মূল পরিবেশ। এখানে কিন্তু এখন প্রচুর ভক্তের সমাগম হয়েছে। একে একে আপনাদের সম্পূর্ণটা দেখাবো। আর এই যে সেই দড়ি কিন্তু যে দড়ি দিয়ে কালকে কিন্তু এই রথ টেনে নিয়ে যাওয়া হবে এই রাস্তা দিয়ে একেবারে সরাসরি মাসির বাড়ি গুন্দিচা টেম্পলে। সেই দড়িও কিন্তু এখানে আনা হয়ে গেছে। এখানে কিন্তু রথের যে সারথি পরপর রাখা আছে। এই যে এটা হচ্ছে জগন্নাথ দেবের রথের সারথি। আর এর পাশে রয়েছে বোন সুভদ্রা রানীর, এই যে বোন সুভদ্রা রানীর রথের সারথি। আর তার একেবারে পাশে অর্থাৎ শেষে রয়েছে, এই যে শেষে রয়েছে কিন্তু ভাই বলভদ্রের রথের সারথি। প্রভুর ভোগ যাচ্ছে, জগন্নাথ দেবের ভোগের যাওয়ার যে দুর্লভ মুহূর্ত সেটা তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এই যে প্রভুর ভোগ কিন্তু সরাসরি চলে যাচ্ছে। জয় জগন্নাথ। কমেন্টে সবাইকে লিখতে বলবো জয় জগন্নাথ। জগন্নাথ দেবের কিন্তু প্রসাদ চলে যাচ্ছে। জয় জগন্নাথ। Chandrasekhara
দাদা, আমাদের দীঘার যে জগন্নাথ মন্দির সেটা তো নতুন নির্মাণ হয়েছে, অনেকে কম্পেয়ারও করছে যে পুরীর জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির, এই ব্যাপারে আপনার কি বক্তব্য রয়েছে? দেখুন, পুরীর যে জগন্নাথের যে ধাম, যে এখানে যে মানুষের একটা টান মনোভাব আসার, এর বিকল্প কিছু হয় না, হতে পারে না। এবার কে কিভাবে নেবে সেটা আলাদা। আমি আমার মনের কথা বলছি। এই নিয়ে আমার 18 বার পুরীতে আসা, আমি প্রতি বছর পুরীতে আসি। এখন নোট করতে বলবো, 18 বার তারা হচ্ছে পুরীতে এসেছে। এই জগন্নাথ রথ দর্শন করতে প্রথমবার আসলাম। শুধু আমি একা নয়, আমাদের আরও অনেক সঙ্গী আছে। আমরা এই রথ দর্শন কেউ করেছে, আমি কোনোবার করিনি, তাই এবছর প্রথম আসলাম। তা আসার পর এখানে দেখতে পাচ্ছি যে প্রতিবারই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, টিভির পর্দায় দেখি, আপনার ফোন মাধ্যমে দেখি, কিন্তু সরাসরি দেখার সাক্ষাৎ আমার হয়নি, কৃপা হয়নি। তা জগন্নাথ এবার আমাকে কৃপা করেছে, তা আমি এখানে এসেছি। আজকেই এই জাস্ট 1 ঘন্টা আগে ঢুকলাম, কালকে জগন্নাথ দর্শন করব, বাকিটা প্রভুর উপরে। কেমন লাগছে? বলছি, পুরীর বিকল্প হয় না। পুরীর যে ধাম, এর বিকল্প না ছিল, না আছে, না থাকবে। পুরীর বিকল্প হয় না। জয় জগন্নাথ। আপনার দাদা বাড়ি? আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট, তিরবেণী। আপনার নাম? আমার নাম সঞ্জিত দাস। ঠিক আছে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দেখো, এখানেও কিন্তু ভান্ডারা দেওয়া হচ্ছে এইভাবে, কিন্তু রাস্তায় কিছুক্ষণ বাদে বাদে প্রত্যেক জায়গায় এইভাবে কিন্তু বিভিন্ন রকমের ভান্ডারা দেওয়া হচ্ছে। কোথাও ভাত, কোথাও খিচুড়ি, কোথাও শরবত, কোথাও জল। भाई तुम क्या पानी का बोतल इधर से लिया? पैसा लगा? नहीं लगा? ठीक है, जय जगन्नाथ। हरे कृष्ण। পুরো পুরী কিন্তু এই মুহূর্তে আত্মহারা, আনন্দে আত্মহারা। হরি বল। এখানে কিন্তু সত্যিকার অর্থ বলতে কানের কোনো ল্যাঙ্গুয়েজ আমি বুঝতে পারছি না, শুধু এইটুকুই বুঝতে পারছি এখানে প্রত্যেকটা মানুষ আনন্দে আছে, এটাই। রাত্রি 10টা বাজতে যায়, মন্দিরের সামনে এখনো মানুষের ভিড়টা দেখো। এটা কিন্তু রথের পেছনের দিকটা আমরা দাঁড়িয়ে রয়েছি, এখনো প্রচুর মানুষ এখানে কিন্তু গিজগিজ করছে। যত সময় বাড়বে, যত কালকের দিন এগিয়ে আসবে, তত মানুষের সংখ্যা, ভক্তদের সংখ্যা এখানে কিন্তু আরো বাড়তে চলেছে। এখন কিন্তু রথের এই যে সামনের দিকে কিন্তু এই যে এই অংশগুলো থাকবে, এইগুলো কিন্তু রথের সামনের দিকে থাকবে, সেগুলোই কিন্তু এক এক করে আনা হচ্ছে। আর যেই হচ্ছে কাঠগুলো আমি একবার দেখাবো, যেই কাঠগুলো দিয়ে কিন্তু সামনের দিকে দড়ি টানা হবে, সেই কাঠগুলো কিন্তু এই পাশে রাখা আছে। আর রথযাত্রা উপলক্ষে কিন্তু পুরো মন্দির এরিয়া এইভাবে হচ্ছে সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে। এই যে যদি দেখায়, দেখো পুরো এই এরিয়া জুড়ে এইভাবে সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে। কালকেই কিন্তু রয়েছে সেই পবিত্র রথযাত্রা। সমস্ত সনাতনীদের জানাই রথযাত্রার শুভেচ্ছা। কালকে এই পথ দিয়েই কিন্তু জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা মায়ের যে রথ, সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। একেবারে এই পথ ধরে সোজা চলে যাবে জগন্নাথ দেবের মাসির বাড়ি, অর্থাৎ যেটা গুন্ডিচা টেম্পেল। আর হ্যাঁ, পুরীর এই জগন্নাথ মন্দির কিন্তু 4 ধামের একটা ধাম। বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম আর পুরী, 4 ধামের একটা ধাম হচ্ছে পুরী। সেখানে আমাদের হচ্ছে
ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের রাজ্যে দীঘাতেও কিন্তু একটা জগন্নাথ মন্দির নির্মাণ হয়েছে। অবশ্যই যে জগন্নাথ মন্দির দীঘাতে নির্মাণ হয়েছে সেটা ভীষণ সুন্দর করা হয়েছে, যেটাকে সুন্দর সেটা বলতেই হবে। তাই বলে পুরীর যে জগন্নাথ মন্দির আর দীঘার যে জগন্নাথ মন্দির সেটা কখনো এক হতে পারে না, কারণ পুরীর এই জগন্নাথ মন্দিরের সাথে রয়েছে অনেক ইতিহাস, অনেক ঐতিহ্য। অবশ্যই যেটা দীঘাতে হয়েছে যে জগন্নাথ মন্দির সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং তার ফলে পর্যটন শিল্পেরও কিন্তু আরও পশ্চিমবঙ্গে অনেক উন্নত হবে। কিন্তু যেটা পুরী সেটা পুরীকে পুরীর মতোই থাকতে দিয়ে আমার মনে হয় উচিত। যাই হোক, এই ভিডিওটা বেশি বড় করবো না, কোনো যদি কারোর মনে এই কথাটা বলে যদি আমি কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। জয় জগন্নাথ। সবার সাথে কালকে দেখা হচ্ছে, সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ।